ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সব আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে টুর্নামেন্টে কিন্তু আমি খেলতেছিলাম। এটা কিন্তু 5,000 টাকার টুর্নামেন্ট এবং তোমরা তো জানোই আমার এই টুর্নামেন্ট অ্যাপসে কিন্তু আমি বড় বড় টুর্নামেন্টই খেলে থাকি। আর আমাদের এই টুর্নামেন্ট অ্যাপসে কিন্তু তোমরা 5,000 টাকা থেকে শুরু করে তোমরা কিন্তু 10,000 টাকা পর্যন্ত টুর্নামেন্ট খেলতে পারবে এবং সর্বনিম্ন কিন্তু এখানে 200 টাকার সিএস এবং অথবা তোমরা এখানে লুনুলফে খেলতে পারবে। আর লুনুলফেও কিন্তু এখানে 200 টাকার টুর্নামেন্টে রয়েছে। তো তোমরা বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে দেয়। তো এখানে কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু আমি কিন্তু কোনো প্রকার গান কিনি না, তো এই জন্য কিন্তু আমি এখান থেকে ড্রপ থেকে একটা চাকু পেয়েছিলাম এবং এখান থেকে একটা ডেড বডি থেকে একটা গান তুলে নেই এবং তখন দেখতে পাচ্ছি সামনের দিকে দুইটা পিলার। তো এই জন্য তার থেকে একটা জায়গায় ফায়ার করি এবং আমি তাড়াতাড়ি এই সাইড দিয়ে যাই এবং এই সাইড দিয়ে ঘুরে গিয়ে এখান থেকে আমি পিছন দিকে একটা পিলার ছিল। তো এই জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে পড়লাম যে পিলারটা আসলে তাকে এখান থেকে মারবো, কিন্তু পিলারটা আমার সাথে না আসে ওই সাইড দিয়ে চলে যায় এবং তখনই পিলারটি বেরো এবং তাকে আমি এখান থেকে প্রচুর ড্যামেজ দিই এবং তখন আরেকটা বেরোয় তাকে আমি এখানে ডাউন করে দিই এবং তার কাছে কিন্তু একটা চাকু ছিল এবং সে কিন্তু তাকে মারার জন্য আসতেছিল এবং যখনই সামনে থেকে আরো পিলার আসে এবং আরেকটাকে আমি এখান থেকে ডাউন করে দিই এবং তার থেকে তাকে ক্লিয়ার করতে হবে, কারণ আমি এখান থেকে বাঁচতে পারবো না এবং বলতে না বলতে তারা আমাকে মেরে দিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমি কিন্তু এখান থেকে ফার্স্ট রাউন্ড কিন্তু হেরে গেছি। তো এখানে কিন্তু দ্বিতীয় নম্বর রাউন্ডে চলে এসেছে এবং দ্বিতীয় নম্বর রাউন্ডে কিন্তু আমি এখান থেকে MP40 কিনেছি এবং MP40 নিয়ে যখন আমি এই সাইডে আসি তখন দেখতে পাই যে সাইড থেকে প্লেয়ার যাচ্ছিল। তো আমি তার থেকে এখান থেকে বেরিয়ে এখানে প্লেয়ারকে মারতে যাই, কিন্তু দেখতে পাই সামনের দিকে দুইটা প্লেয়ার ছিল। তো এই জন্য আমি তার থেকে এই সাইডে আসি এবং এসে এখান থেকে আমি একটু এখানে মেডিট করতে লাগে এবং তখন দেখতে পাই যে সাইড থেকে একটা প্লেয়ার এসে এখানে ডব খাচ্ছে। এই জন্য তাকে যখনই ড্যামেজ হয় তখন দেখতে পাই যে আমার টিমের আমার কিলটিকে চুরি করে নিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমি এখান থেকে তার থেকে গিয়ে তাকে এখান থেকে ডেড বডি এবং এখান থেকে ডবটিও লুট করে এবং এখান থেকে আমি অনেকগুলো গুলাল পেয়ে গেছি। তো এই জন্য আমি তার থেকে এই সাইডে যাই এবং P90 দূর থেকে প্লেয়ারকে মারবো এবং তখনই দেখতে পাই যে আমার টিমমেট এখানে একটা প্লেয়ারকে ডাউন করে রেখেছে এবং তখনই দেখতে পাই যে প্লেয়ার এখানে এসে রিভাইভ করতেছিল এবং আমি তাকে এখান থেকে প্রচুর ড্যামেজ দিই এবং এখানে সামনের দিকে গুলাল মেরে প্লেয়ারটি বুঝতে পারে এবং তাকে আমি এখান থেকে বেরিয়ে মেরে দেয়। তখনই পিছন থেকে আরেকটা প্লেয়ার আমাকে মারতেছে। তো এই জন্য আমি এখান থেকে গুলাল মেরে দিই এবং সামনে রাশ করে তাকে প্রচুর ড্যামেজ দেয় এবং তখনই দেখতে পাই যে প্লেয়ারটি এখান থেকে সামনের দিকে একটা গুলাল মেরেছে এবং আমি এই সাইড দিয়ে যখন যাই তখন দেখতে পাই যে প্লেয়ারটি এখানে তার সাথে আমি ভেঙে গিয়েছে এবং তার থেকে যখন রাশ করতে যাই তখনই প্লেয়ারটি আমার লাইফ কিন্তু একদম নেই করে ফেলেছে এবং প্লেয়ারটি কিন্তু আমার উপরে কিন্তু এখানে রাশ করে দিয়েছে। তো এই জন্য আমি তার থেকে কভার এসে যখনই মেডিট করো তখনই প্লেয়ারটি মারে এবং তাকে আমি এখান থেকে অল্প ড্যামেজ দিয়ে কিন্তু এখানে কিলটি পেয়ে গেছি। তো আমরা কিন্তু এখানে কিন্তু এক রাউন্ড কিন্তু জিতে গিয়েছি। তো দেখা যাক আমরা এরকম ভাবে কি এখানে ম্যাচটি তুলতে পারি কিনা, যেহেতু 5,000 টাকা টুর্নামেন্ট খেলতেছিলাম। তো এই জন্য আমি তার থেকে এখানে যাই এবং ডপটি খাওয়ার জন্য যখন এখানে বসে তখন দেখতে পাই যে সামনে একটা প্লেয়ার চলে এসেছে। এই জন্য আমি গ্যানেট হাতে নিয়ে সাইডে আসি, তখন সে ড্যামেজ দেয় এবং আমি এখানে তার থেকে বসে পড়ে এখান থেকে গ্যানেটটিকে কুক করতে লাগে এবং গ্যানেটটিকে কুক করে মেরে দেয় এবং পারফেক্টলি ভাবে সে এখান থেকে ডাউন হয়ে গেছে। তো সামনের দিকে কিন্তু আরো প্লেয়ার রয়েছে। তো দেখা যাক আমরা এখানে ম্যাচটি তুলতে পারি কিনা। তো এখানে কিন্তু সব প্লেয়ার বলতেছে যে আমার এদিকে নাকি আরেকটা প্লেয়ার আসতেছে। তো এই জন্য আমি এখান থেকে কভার একটুখানি দাঁড়িয়ে তাই কিন্তু দেখতে পাই প্লেয়ারটি আসতেছিল না। তখন সামনের দিকে আসে এবং তাকে আমি এখান থেকে MP40 দিয়ে হেডশট মেরে ডাউন করে দেয় এবং তখনই আমি দেখতে পাই যে সামনের দিকে একটা প্লেয়ার এখানে আমার টিমমেটকে ফায়ার করতেছে। তো এই জন্য আমি তার থেকে সেই প্লেয়ারটির এখান থেকে রাশ করার জন্য যখন যাই তখন গিয়ে দেখতে পাই এবং এডিট করতেছে, তার থেকে তাকে মেরে দেয় এবং এই রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি। তো এখানে পরবর্তী রাউন্ডে কিন্তু আমাদের এখানে ফ্যাক্টরিতে দিয়েছে। তো দেখা যাক ফ্যাক্টরিতে আমরা রাউন্ডটি তুলতে পারি কিনা এবং তখনই বলতে না বলতে আমার নেট চলে গিয়েছে। তো এই জন্য কিন্তু আমার এখানে ক্যারেক্টার কিন্তু দৌড়াচ্ছিল না এবং তখনই কিন্তু আমি ভয় একটুখানি সামনের দিকে গেছিলাম যে প্লেয়াররা এখানে থেকে ফায়ার করতেছে এবং আমি মনে করি যে সামনের দিকে ওই কভারের দিকে একটা প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তার থেকে গ্যানেট কুক করে এখানে মেরে দেয়, কিন্তু এখানে একটা প্লেয়ার ছিল না। তো এই জন্য আমি এখান থেকে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ারগুলো বেরোলে তাকে মারবো, কিন্তু এখানে প্লেয়ারগুলো দেখতেছিলাম যে প্লেয়ারগুলো এই ব্রিজ দিয়ে উপরের দিকে উঠতেছে এবং এই জন্য আমি তার থেকে এখান থেকে সময়ের অপেক্ষায় ছিলাম। এই জন্য যখন দেখতে পাই যে প্লেয়াররা এখানে কভারের দিকে চলে গেছে তখনই আমি এই সাইড দিয়ে বেরিয়ে তাদের পিছু এখান থেকে ব্রিজের উপরে উঠে পড়ে এবং ব্রিজের উপরে উঠে দেখতে পাই যে প্লেয়ারগুলো এখানে সামনের দিক দিয়ে ওই সাইডে নিচে আমাদের উপর রাশ করার জন্য এগোচ্ছে। তো এই জন্য আমিও তাদের পিছু এখানে এগোচ্ছিলাম। এখানে জোনও চলে আসে, এই জন্য আমি এখান থেকে ভয় তার থেকে এগোচ্ছিলাম এবং আমার লাইফ কিন্তু একদম পুরোপুরি অর্ধেকে চলে গেছে এবং সামনে থেকে একটা প্লেয়ারকে এখানে আমি ডাউনও করে দিয়েছি এবং সামনের দিকে আরেকটা দিকে এখানে কিন্তু আরো একটা প্লেয়ার ছিল এবং আমি কিন্তু এখানে দেখতেছিলাম যে প্লেয়ারটি উকুন হয়েছিল এবং আমি যখনই ওরিয়ন হয় তখনই আমার টিমমেট আমার কিলটিকে চুরি করে নেই। তো কোনো সমস্যা নেই, কিল দিয়ে কি করবো, আমাদেরকে কিন্তু ম্যাচটি জিততে হবে। তখনই কিন্তু আমার আরেকটা টিমমেটকে এখানে প্লেয়ার ডাউন করে দিয়েছে বাইরে। এই জন্য আমি এখানে মনে করেছিলাম যে প্লেয়ারটি আমার সামনেই রয়েছে। তো এই জন্য আমি তার থেকে এখানে প্লেয়ার রাশ করে কিন্তু দেখতে পাই যে প্লেয়ার এখানে ছিল না, প্লেয়ার ছিল বাইরে। তো এই জন্য আমি এখান থেকে তার থেকে একটুখানি বসে মেডিট করতে লাগি এবং দেখতে পাই যে আমার টিমমেটরা তার উপরে এখানে রাশ করার জন্য এগিয়ে গিয়েছে। তো এই জন্য কিন্তু আমি এখান থেকে তার থেকে একটা মেডিট শেষ করে এখান থেকে আমি বেরিয়ে কিন্তু প্লেয়ারটিকে এখানে মারার জন্য আমি তার উপর রাশ করে এবং দেখতে পাই প্লেয়ারটি এই সাইডে রয়েছে এবং তার উপর রাশ করে এখান থেকে তার সোনিয়া চালু করে দেয় এবং এখানে আমাকে কিলটি যেভাবে নিতে হবে এবং কিলটি আমি কিন্তু পেয়ে গেছি এবং এখানে কিন্তু আমরা কিন্তু এই রাউন্ডে কিন্তু জিতে গেছি। আর কিন্তু মাত্র আমাদের একটা রাউন্ড লাগে। তো দেখা যাক রাউন্ডটি তুলতে পারি কিনা। তো এখানে কিন্তু আমি রাউন্ড শুরুতেই কিন্তু এখানে আমি MP40 আর কিন্তু দুইগুলি শটগান নিয়ে কিন্তু এখানে যাচ্ছিলাম, তখনই কিন্তু আমার নেটের প্রচুর সমস্যা করতেছিল। এই জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম যে প্লেয়ার আসলে তাকে মারবো, কিন্তু এখান থেকে একটা প্লেয়ার আসতেছিল না। তো এই জন্য আমি তার থেকে এই সাইডে যাবো, তখনই আমি দেখতে পাই যে এখানে একটা প্লেয়ার উপর মার্ক রয়েছে। তো এই জন্য আমি তার থেকে যাবো, গিয়ে দেখতে পাই যে এখানে প্লেয়ারটি পুরোপুরি একদম খতম হয়ে গেছে আর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং দেখা যাক আমি একটাও কিল করতে পারি কিনা। তো এখানে কিন্তু ঘরে কোনাতে যখনই আসে তখনই কিন্তু নেট চলে যায় এবং আমি কিন্তু এখান থেকে অনেকক্ষণ নড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার কিন্তু ক্যারেক্টার এখান থেকে নড়তেছিল না, কিন্তু এখানে আমার স্ক্রিনে দেখাচ্ছিল যে ক্যারেক্টার নড়তেছে। তো তখন আমার এখান থেকে হালকা একটুখানি নেট আসতে লাগে এবং তখন দেখতে পাই যে এখানে কিন্তু আর মাত্র একটাই কিন্তু এখানে এনিমি বেঁচে রয়েছে। তো দেখা যাক আমরা ম্যাচটি তুলতে পারি কিনা। তো এখানে কিন্তু আমার নেট চলে গেছে এবং তোমরা ভিডিওটি যা দেখতে সমস্যা একটা লাইক করে দাও। আর এখানে কিন্তু আমরা ম্যাচটি কিন্তু জিতে গেছি আর কিন্তু এটা 5,000 টাকা টুর্নামেন্ট ছিল এবং 5,000 টাকা কিন্তু আমরা এখান থেকে উইন করে ফেলি। তোমরা যদি এরকম টুর্নামেন্ট খেলে টাকা
টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তোমরা এখান থেকে একটা করে কমেন্ট করো। আর তোমরা এখান থেকে যদি ফ্রিতে প্রতিদিন যদি ডায়মন্ড পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের ইউআইডিটি এখানে কমেন্টে দিয়ে যাও। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ধন্যবাদ সবাইকে, আবার ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। তো